আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ইন্টিগ্রেশনের সাহায্যে কিভাবে ক্ষেত্রফল বের করা যায়, কোনো একটা ইকুয়েশনের এরিয়া কিভাবে বের করা যায় সেটা শিখব। তো ধরো যে আমাদের একটা ইন্টিগ্রেশন দেয়া আছে, ইকুয়েশন দেয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। তো এটা একটা বৃত্তের আমাদের ইকুয়েশন। তো বৃত্তের ইকুয়েশন আমরা তো এমনি নর্মালি ক্ষেত্রফল বের করতে জানি। ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার। তো এই ক্ষেত্রফল তো পরীক্ষায় এভাবে বের করতে দিবে না। পরীক্ষায় তো আমাদের ইন্টিগ্রেশনের সাহায্যে ক্ষেত্রফল বের করতে হবে। তো এটা কিভাবে সলভ করবো তখন? যে আমরা তো জানি ইন্টিগ্রেশনের সাহায্যে ক্ষেত্রফল বের করে, ডিফারেন্সিয়েশনের কাজ কি? ঢাল বের করা। আর ইন্টিগ্রেশনের কাজ কি? ক্ষেত্রফল বের করা। আমরা যদি কোনো একটা ইকুয়েশনকে ইন্টিগ্রেশন করি, তার মানে আমরা সেই জিনিসটার ক্ষেত্রফল বের করতেছি। ঠিক আছে? যদি লোয়ার লিমিট আপার লিমিট জানা থাকে তাহলে সেটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে সেটার ক্ষেত্রফল বের করতেছি। যদি একবারে সিম্পলি ভাবে বলি তাহলে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন এর মূল উদ্দেশ্য কি? এরিয়া বের করা। তো আচ্ছা, বৃত্তটার যদি আমরা চিত্র আঁকাই, যে এটা আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা আমাদের এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, এটা আমাদের ওয়াই অ্যাক্সিস। তো এটা সেই বৃত্ত। আচ্ছা, যদিও ভালো হয় নাই। তো বৃত্তের এই অংশটার যদি আমরা শুরুতে এরিয়া বের করি, সেন্টার কত এই বৃত্তের জন্য? আমাদের সেন্টার কত? 0,0। এই বৃত্তের ব্যাসার্ধ কত? এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। আচ্ছা, আমরা কি বললাম যে ইন্টিগ্রেশনের মেন উদ্দেশ্য কি? ইন্টিগ্রেশনের মেন উদ্দেশ্য হচ্ছে এরিয়া বের করা। তো এরিয়া কিভাবে বের করব? ইন্টিগ্রেশন কাকে করব? এখন ইন্টিগ্রেশন করব হচ্ছে এই ইকুয়েশনকে। তো এই পুরো ইকুয়েশনকে তো এইভাবে ইন্টিগ্রেশন করা যাবে না, শুরুতে আমরা ওয়াই কে বের করে নেব। তো ওয়াই কে ইন্টিগ্রেশন করব। ওয়াই কিভাবে বের করব? যে ওয়াই স্কোয়ার ইকুয়াল কি লেখা যাবে? যে আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ওয়াই ইকুয়াল কি লেখা যাবে? লেখা যাবে রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা এরিয়া পাবো। তো লোয়ার লিমিট কত দিব, আপার লিমিট কত দিব? দেখো এখানে আমাদের লোয়ার লিমিট এক্স এর সাপেক্ষে যেহেতু করব, লোয়ার লিমিট হবে 0। আর আপার লিমিট, এই যে এই পয়েন্টটা কত? r, 0, কারণ আমাদের এইটুকু হচ্ছে আর। তাহলে এই পয়েন্টটা কত হবে? r, 0, কারণ এক্স অক্ষে ওয়াই এর স্থানাঙ্ক 0। এক্স অক্ষে ওয়াই এর স্থানাঙ্ক 0 হলে এখানে 0 হবে। আর এতটুকু দূরত্ব আর, এটা হচ্ছে আমাদের সেই আর। তাহলে এরিয়া, এরিয়া ইকুয়াল ইন্টিগ্রেশন লোয়ার লিমিট 0, আপার লিমিট আর, ইন্টিগ্রেশন করবো রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তো এটা কিভাবে ইন্টিগ্রেশন হবে? আমাদের ইন্টিগ্রেশনের একটা সূত্র আছে। সূত্রটা কি? যে এখানে লিখতেছি যে ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এটার সূত্র হচ্ছে যে এক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ। এটা হচ্ছে আমাদের সূত্র। তো সেই সূত্রটা পড়বো। এখানে আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে আর ওখানে এ আছে। তো সূত্রটাতে যদি দেই যে এক্স রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2, অর্থাৎ আর স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ। এখানে আপার লিমিট আর লোয়ার লিমিট 0। তো এখন যদি আমরা লোয়ার লিমিট আর আপার লিমিটটা বসাই, শুরুতে আপার লিমিট বসাই মাইনাস লোয়ার লিমিট বসাই। তো আপার লিমিট যদি আর এখানে বসাই তাহলে দেখো এখানে যদি আর বসাই শুরুতে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার 0 হয়ে যাবে। এখানে যদি বসাই তাহলে থাকবে আর স্কোয়ার বাই 2
ইন্টু এখানে আর বসাইলে আর বাই আর কেটে গেলে ওয়ান হবে, সাইন ইনভার্স ওয়ান মানে হচ্ছে পাই বাই টু, পাই বাই টু মাইনাস জিরো যদি বসাই, জিরো বসালে দেখো এখানে জিরো বসাইলে পুরাটা জিরো হয়ে যাবে, এখানে জিরো বসাইলে পুরাটা জিরো, এই যে এখানে জিরো বসাইলে জিরো বাই আর, তাহলে সাইন ইনভার্স জিরো, এটার ভ্যালু হচ্ছে পুরাটা জিরো হয়ে যাবে। তাহলে আমরা পাবো কত, পাই আর স্কোয়ার বাই ফোর। কিন্তু এখন কথা হচ্ছে যে আমাদের ইন্টিগ্রেশনের করলে আমাদের আসতেছে পাই আর স্কোয়ার বাই ফোর, কিন্তু এরিয়া আসার কথা কত, পাই আর স্কোয়ার। তো এখানে দেখো যে আমরা কিন্তু শুধু এই অংশটার জন্য ইন্টিগ্রেশন করছি, কিন্তু আমাদের আরো কিন্তু তিনটা অংশ বাকি আছে। তো এই অংশটার সাথে যদি আমরা চার গুণ দেই, চার যদি গুণ দেই, তাহলে কিন্তু পুরো অংশটার এরিয়া বের হবে, তখন আমাদের অ্যান্সার আসবে পাই আর স্কোয়ার। হ্যাঁ, তো এটা একটা কমন ইন্টিগ্রেশন। তো এখানে আর স্কোয়ারের ভ্যালু পরীক্ষায় তোমরা যদি দেখো কোনো জায়গায় দেয়া আছে 16, কোনো জায়গায় দেয়া আছে 32, ঠিক আছে, এই 16 32 এভাবে করে এখন প্রত্যেক ম্যাথ এখন সলভ করতে হবে। ঠিক আছে, আমি র্যান্ডম একটা করে দিছি যে আর স্কোয়ার দিয়ে করে দিলাম, যে যে কোনো ম্যাথ এই যে যখন বৃত্ত থাকবে তখন সলভ করতে পারবা। তো বৃত্তের আর একটা টাইপ আছে, যে দেখো আমি একটা দেখাচ্ছি, বৃত্তের আর একটা টাইপ কি, বৃত্তের আর একটা টাইপ হচ্ছে যে এরকম দেয়া থাকে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 16 দেয়া আছে এই বৃত্ত, এবং এক্স ইকুয়াল 3 এই রেখা দ্বারা আবদ্ধ এরিয়ার ক্ষেত্রফল কত। তার মানে জিনিসটা এরকম বোঝাচ্ছে যে একটা বৃত্ত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 16, এটা মানে কি ফোরের উপর স্কোয়ার। তো ফোরের উপর স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার ফর্মে আছে, তার মানে আমাদের রেডিয়াস কত, ফোর। তাহলে এখানে কত লিখবো, 4,0। আর এক্স ইকুয়াল 3, এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা, এক্স ইকুয়াল 3, তাহলে আমাদের এই পয়েন্টটা কত হবে, 3,0। আচ্ছা, এমনি নর্মালি 3 লিখি। তাহলে আমাদের আবদ্ধ এরিয়া কতটুকু হচ্ছে, এই যে এতটুকু হচ্ছে। আমাদের বলছে যে এতটুকু এরিয়ার ক্ষেত্রফল বের করো, কিন্তু আগের চিত্রে কিন্তু আমরা পুরো প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল বের করছিলাম। তো এখন ইন্টিগ্রেশনটা কি রকম হবে, ইন্টিগ্রেশন পুরো সেম থাকবে, যে আমরা ওয়াই কে ইন্টিগ্রেশন করব, তবে লিমিটটা চেঞ্জ হয়ে যাবে। আগে আমরা ইন্টিগ্রেশন করছিলাম এখান থেকে, এখন ইন্টিগ্রেশনটা শুরু হবে এখান থেকে। ঠিক আছে, কারণ আমাদের এইটুকুর এরিয়া লাগবে। তো ইন্টিগ্রেশনটা হবে তাহলে লোয়ার লিমিট হচ্ছে 3, আপার লিমিট 4, ইন্টিগ্রেশন রুট ওভার সেম থাকবে 16 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তো এটার সলভ কিভাবে করব, যে এই যে পূর্বের মতো যে সূত্র, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এই সূত্রে দিয়ে এখন আমরা ইন্টিগ্রেশনটা সলভ করতে পারবো। যে কি হবে, যে এক্স রুট ওভার 16 মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এ স্কোয়ার বাই টু, অর্থাৎ 16/2 সাইন ইনভার্স এক্স বাই এ, অর্থাৎ 4। এখানে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ এখানে আমাদের কত হবে, ওখানে আমাদের হবে হচ্ছে 4 এর উপর স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? তো এখন যদি আমরা আপার লিমিট কত 4, লোয়ার লিমিট যদি 3 বসাই, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো এই ম্যাথের আর একটা টাইপ আছে, তো টাইপটা দেখাচ্ছি। আচ্ছা, যে আমাদের বৃত্ত না দিয়ে আমাদের যদি একটা পরাবৃত্ত দিয়ে দেয়, পরাবৃত্ত যদি এরকম হয়, যে আমাদের বলবে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax, এবং এর উপকেন্দ্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করো। তো ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax, আমি একটা যদি ইকুয়েশন ধরি র্যান্ডম, যে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x না দিয়ে ওয়াই স্কোয়ার ইকুয়াল শুধু 4x লিখলাম,
তো এই ইকুয়েশন ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x এবং এর উপকেন্দ্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে চাই। তো ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x, এটাকে এভাবে লেখা যাবে 4 into 1 into x। এখানে এর ভ্যালু কত? 1। ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x, এই পরাবৃত্তের আমাদের এর ভ্যালু কত হচ্ছে? 1 হচ্ছে। হ্যাঁ, তো আচ্ছা, আমি পূর্বে হয়তো এটাকে উপবৃত্ত বললাম, এটা পরাবৃত্ত। তো এর ভ্যালু 1, তাহলে আমাদের উপকেন্দ্রের এই পয়েন্টটা কত হবে? যে 1,0। তো আমাদের বলছে যে এই পরাবৃত্ত এবং উপকেন্দ্র দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তো সীমাবদ্ধ ক্ষেত্রটা কতটুকু হচ্ছে? এই যেটা হচ্ছে পুরোটা। ঠিক আছে, তো এখন ইন্টিগ্রেশন করতে হবে। তো ইন্টিগ্রেশন করব, যে ইন্টিগ্রেশন লোয়ার লিমিট এখানে কত? 0। আপার লিমিট কত? 1। ওয়াই কে ইন্টিগ্রেশন করব। তো ওয়াই যদি ফাঁকা করি তাহলে আমাদের আসবে, এখান থেকে আসবে হচ্ছে ওয়াই ইকুয়াল √4x। তাহলে এটাকে লেখা যাবে 2√x। তাহলে 2 2√x dx। তাহলে আমাদের 2টা যদি বাইরে থাকে আর ভিতরে আসবে এক্স পাওয়ার 3/2। আমি ডিরেক্ট ইন্টিগ্রেশনটা করলাম, নিচেও আসবে 3/2। তো এটা কিসের সূত্র পড়ছে? যে √x ইন্টিগ্রেশন ডিএক্স। তো ইন্টিগ্রেশন √x মানে কি? এক্স পাওয়ার হাফ ডিএক্স। তাহলে এক্স পাওয়ার এন এর সূত্র কি? ইন্টিগ্রেশন এক্স পাওয়ার এন এর সূত্র যে এক্স পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। তো এখানে তাহলে সেই হিসাবে এক্স পাওয়ার হাফ প্লাস ওয়ান, নিচেও হাফ প্লাস ওয়ান। তাহলে আমাদের 3/2 আসবে, 3/2 আসবে। এখন লোয়ার লিমিট 0, আপার লিমিট 1। যদি ক্যালকুলেশন করি তাহলে 2 into 2/3 into 1। আমাদের অ্যান্সার আসবে কত? 4/3। তো এটা একটা টাইপ গেল এরিয়া বের করার। আচ্ছা, এখানে আর একটা বিষয়, আমি কিন্তু শুধু উপরেরটা এরিয়া বের করছি। নিচেরটা বের করার জন্য অবশ্যই 2 দিয়ে গুণ দিতে হবে। যদি 2 দিয়ে গুণ দেই তাহলে এখানে আমাদের আসবে 8/3 বর্গ একক। তো নেক্সট যে টাইপটা আছে, এটা একটু জটিল টাইপ। এটার চেয়ে আমাদের বলে দেয়া থাকবে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল, ধরে নাও 16x একটা পরাবৃত্ত, এবং ওয়াই ইকুয়াল এক্স, এই পরাবৃত্ত এবং এই সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। তো কিভাবে বের করব? যে আমরা যদি শুরুতে পরাবৃত্তটা আঁকাই, এই যে এখানে এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, পরাবৃত্তটা হবে এরকম, আর ওয়াই ইকুয়াল এক্স মূল বিন্দুগামী একটা সরল রেখা। কিসের জন্য? যে আমরা কি জানি, ওয়াই ইকুয়াল এম এক্স, এটা কি একটা মূল বিন্দুগামী সরল রেখা। তো তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াই ইকুয়াল এম এক্স, আর এটা তো আমাদের পরাবৃত্ত। তাহলে এই পরাবৃত্ত এবং সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র কতটুকু হচ্ছে? এই যে এতটুকু হচ্ছে। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো এরিয়াটা কিভাবে বের করব? তো এরিয়া বের করার উপায় হচ্ছে, দেখো আমরা যদি পরাবৃত্তের অংশটা থেকে, এই পরাবৃত্তের অংশটা থেকে, আচ্ছা আমি এটা একটু ভালো করে বোঝাই একটু, যে কোনটা থেকে কোনটা বিয়োগ করব এটা আমাকে বোঝে না। যে আমাদের এই পরাবৃত্তের এরিয়া কতটুকু? এতটুকু। তো আমি যদি পরাবৃত্তটাকে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা এতটুকুর এরিয়া পাবো, এই পুরাটার। ঠিক আছে, তাহলে এই পুরাটার এরিয়া থেকে
যদি আমরা, আচ্ছা আমি আর একবার আঁকাই দিতেছি। যদি আমরা এই পরাবৃত্তের পুরা এরিয়াটা থেকে যদি আমরা এই সরলরেখার এরিয়াটা বাদ দিই, নিচের এরিয়াটুকু, তাহলে এই এরিয়াটুকু আমাদের বাকি থাকবে। তখন আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। তো তাহলে এরিয়া এরিয়া ইকুয়াল ইন্টিগ্রেশন পরাবৃত্ত থেকে আমরা হচ্ছে এই যে সরল রেখার যে অংশটা আছে এই অংশটা বাদ দিব। দেখো চিন্তা করো যে আমি এখানে একটা উদাহরণ দেই, যে আমাদের একটা ঘর আছে, যে ঘরের আয়ত মনে করো যে এরিয়া হচ্ছে 10 মিটার স্কোয়ার। ঘরের মধ্যে একটা বল আছে, এই বলের এরিয়া হচ্ছে ধরে নাও 1 মিটার স্কোয়ার। তাহলে এই ঘরের ফাঁকা যে স্থান আছে সেটার এরিয়া কত? তাহলে 10 - 1 আসবে কত? 9 মিটার স্কোয়ার। ঠিক আছে। তো সিমিলারলি এখানে যে আমাদের এই পরাবৃত্তের এরিয়া কত, ধরে নাও এই পরাবৃত্তটা এখানে 10-এর মতো কাজ করতেছে। আর এই এই রেখার এরিয়াটা যতটুকু হবে সেটা হচ্ছে আমাদের এই 1-এর মতো কাজ করতেছে। তাহলে এই যে যে বাকি অংশটুকু থাকবে সেটার এরিয়া কত? এই যে 10 - 1 9-এর মতো। ঠিক আছে। তো এখানে সেই হিসাবে আমাদের পরাবৃত্তের এরিয়াটা কি হবে? y² = 16x দেওয়া আছে, তাহলে y ইকুয়াল কি লেখা যাবে? 4√x। যদি রুট করে দিই তাহলে ওটা আসবে। আচ্ছা তাহলে 4√x মাইনাস পরবৃত্ত থেকে সরলরেখার অংশটা বাদ দেব। y মানে কি দেয়া আছে? x। লোয়ার লিমিট আমরা কত বসাবো? লোয়ার লিমিট বসাবো হচ্ছে আমাদের বের করতে হবে এখানে লোয়ার লিমিট, এটা তো আমরা জানি যে 0,0 হবে। আর আপার লিমিটের এখানে যে এক্স এর স্থানাঙ্কটা বসাবো সেটা তো আমরা জানি না। সেটা বের করব কিভাবে? আমরা যদি এই পরাবৃত্তটা এবং এই সরল রেখাটা সলভ করি তাহলে কিন্তু আমরা এই পয়েন্টটা পেয়ে যাব। তো সলভ যদি করি, দেয়া আছে y² = 16x। তাহলে x ইকুয়াল কি দেয়া আছে? y। তাহলে x ইকুয়াল যদি y হয় তাহলে x² = 16x, বা x² - 16x = 0, বা x যদি কমন নেই তাহলে x - 16 = 0। অতএব x = 0,16। ঠিক আছে। তো এখন আমরা তাহলে একটা পয়েন্ট 0 আর একটা পয়েন্ট কত পাইলাম? 16। ওয়াইডটা বের করার দরকার নাই, কারণ ওয়াইডটা তো আমাদের এখন লাগতেছে না। ঠিক আছে, কারণ আমরা এখানে আপার লিমিটটা আমাদের 16, এই যে এই পয়েন্টটা লাগবে 16। তো তাহলে লোয়ার লিমিট 0 বসাইলাম, আপার লিমিট 16। ইন্টিগ্রেশনটা যদি করি তাহলে থার্ড ব্র্যাকেট দিই, ফোর্থ এক, রুটের √x এর ইন্টিগ্রেশন আগেই দেখালাম যে x^3/2 ডিভাইডেড বাই 3/2, অর্থাৎ 2 এখানে আসবে, এখানে 3 আসবে, মাইনাস x এর ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন x dx। ইন্টিগ্রেশন x dx মানে পাওয়ারের সাথে এক যোগ, নিচে এক যোগ, তাহলে x² / 2 আসবে। তাহলে মাইনাস x²/2। এখন আপার লিমিট 16, লোয়ার লিমিট 0 যদি বসাই, লোয়ার লিমিট 0 বসাইলে তো পুরোটা 0, আর আপার লিমিট 4 বসাইলে 4 × 2 × 16 ডিভাইডেড বাই 3 মাইনাস 16² / 2 করলে যা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে একটা টাইপ গেল। তো আরো কয়েকটা টাইপের ম্যাথ আছে, দেখো আমি দেখাই দিই, তাহলে ইজিলি বুঝতে পারবা। তো আমি ইন্টিগ্রেশনের প্রত্যেকটা ম্যাথ কেতাবউদ্দিনের বই, সিস্টেকের বই, এগুলো সব স্যারের বই সলভ করে দিব। তো আমি চ্যানেলের নামটা ভিডিওর নিচে দিয়ে দিব নি, আহ, তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, যে কেতাবউদ্দিন স্যারের বই, সিস্টেক পাবলিকেশনের বই, এই দুইটা, কেতাব স্যারের বই আর সিস্টেক পাবলিকেশনের বই, সাথে
যদি টাইম পাই তাহলে রূপন্তি প্রকাশনীর বই এই কয়টা ম্যাথ A to Z সলভ, A to Z সলভ দেব ইনশাআল্লাহ। তো ম্যাথ A to Z সলভ দেব, চাইলে আহ, আমার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব, সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো A to Z ভিডিও পাবা ইনশাআল্লাহ। তো এ পর্যন্ত আমি যখন ইন্টারমিডিয়েটে ছিলাম আর কি, আমিও খুঁজছি যে কেতাব বা সিস্টেক প্রকাশনের আহ, বইয়ের A to Z সলভ আছে কিনা কোথাও। তো খুঁজে তেমন কোনো ভালো কোয়ালিটিফুল ভিডিও পাই নাই, দেখি যে খাতায় লিখে দিতেছে। হ্যাঁ, খাতায় লিখে এক হাত দিয়ে ভিডিও করতেছে, এরকম ভিডিও পাইছি। তো খুব কোয়ালিটিফুল কোনো ভিডিও পাই নাই। আবার এক চ্যানেলে যে সব ভিডিও পাবো সেটাও পাই নাই। তো তোমরা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, ইনশাল্লাহ 1 মাসের মধ্যে যে ইন্টিগ্রেশন পার্ট, ডিফারেন্সিয়েশন পার্ট, সরল রেখা, বৃত্ত, ম্যাট্রিক্স এই সব পার্ট আপলোড করে দিব ইনশাআল্লাহ। তো A to Z ম্যাথ পাবা, যে কোনো ম্যাথ বাদ থাকবে না, বইয়ের A to Z সলভ পাবা। ঠিক আছে, ইনশাআল্লাহ ভালো করে বুঝতে পারবা, একবারে বেসিক থেকে বুঝতে পারবা ইনশাআল্লাহ। বেসিক ক্লাস প্রত্যেকটা চ্যাপ্টারের 10 মিনিটের বেশি লাগবে না। প্রত্যেকটা চ্যাপ্টার বলতে কি, যেমন ইন্টিগ্রেশনের 10A যখন করাবো যে এটার উপর 10 মিনিট কথা বলবো, তাহলে ইন্টিগ্রেশনের এই 10A সব করতে পারবা। ওই যে আমাদের নর্মালি যে বড় বড় নামধারী কোচিং সেন্টার বেসিকের নামে যে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বেসিক বোঝায়, করে শেষে ম্যাথ করতে পারো না, এগুলা করার দরকার নেই। যদি 10 মিনিট বলি তাহলে 10A শেষ, 10 মিনিট বললে 10B শেষ। ঠিক আছে, বেসিক এরকম। আর শুধু ম্যাথ প্র্যাকটিস করতে হবে, শুধু বেসিক বলবো 10 মিনিট, তারপরে দেখবা যে 10Bর ম্যাথ করে দিব, একে একে সব বুঝতে পারতেছ। হ্যাঁ। তো আচ্ছা দেখো, এই যে আমরা আরেকটা টাইপে যাই, চ্যানেলটা চোখ রাখবা তাহলে হবে। তো আরেকটা ইন্টিগ্রেশনের টাইপ কি, যে আমাদের বলবে যে y² = ধরে নাও 16x লিখি, আর y = x - 2, এই দুটা অংশ দ্বারা, এই দুইটা, এটা হচ্ছে আমাদের পরাবৃত্ত, এটা হচ্ছে আমাদের সরলরেখা। তো এই সরলরেখা দুটি দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? চিত্রটা যদি আঁকাই, এটা কি আমাদের পরাবৃত্ত গেল। আর y = x - 2 এটা কোন ফর্মে আছে? y = mx - c ফর্মে আছে। তো y = mx - c ফর্মে যদি কিছু থাকে, তাহলে সেটা কিরকম হয়? এরকম একটা কিছু হয়। ঠিক আছে, যে ওয়াই অক্ষের নেগেটিভ দিক থেকে সি পরিমাণ অংশ কর্তন করবে। তো সেই চিত্রটা যদি এখানে আঁকাই, এরকম হবে। ঠিক আছে, তাহলে আমাদের আবদ্ধ ক্ষেত্র কতটুকু হচ্ছে? এই যে এতটুকু। তো এখন লোয়ার লিমিট আপার লিমিট বের করব। তার আগে কিন্তু এই এই ম্যাথের ইন্টিগ্রেশনটা কিভাবে করতে হবে, যে এরিয়া বের করব। তো ইন্টিগ্রেশন লোয়ার লিমিট কিন্তু হবে এই যে এটা, আর আপার লিমিট হবে কিন্তু এই যে এটা। আগে কিন্তু এই যে এখান থেকে করতেছিলাম। হ্যাঁ, এখন কিন্তু দেখতে হবে যে নিচে কিন্তু আমাদের একটু জায়গা আছে, এইটুকুরও এরিয়া বের করতে হবে। সেই জন্য লোয়ার লিমিট এটা, আপার লিমিট এটা, আর অবশ্যই অবশ্যই ওয়াই এর দিকে ইন্টিগ্রেশনটা করতে হবে। কারণ আমরা যদি ওয়াই এর দিকে এই সরল রেখার অংশটা থেকে যদি এই পরাবৃত্তের অংশটা বাদ দেই, তাহলে কিন্তু আমাদের এই আবদ্ধ অংশটা পড়ে থাকবে। তো আমরা করি যে সরল রেখার অংশটা আমাদের কত, যেহেতু ওয়াই এর দিকে করবো তাহলে এক্স কে ভাগা করতে হবে, শুধু ওয়াই কে রাখতে হবে, তাহলে আসবে আমাদের y + 2। তো এটা কই পাইলাম? এটা পেলাম হচ্ছে এই যে এক্স কে ভাগ করলে -2 কই পাশে নিয়ে গেলে y + 2 মাইনাস, আমরা এখানে যদি আমরা এই যে এক্স কে ভাগা করি, তাহলে আসবে y² / 16, y²/16। যদি এটা বুঝতে না পারো কমেন্ট করো, আমি আবার বোঝাই দেবো। ঠিক আছে, যে দেখো আমরা সরলরেখার অংশটা থেকে যদি পরাবৃত্তের এই অংশটা বাদ দিই, তাহলে কিন্তু আমাদের এই আবদ্ধ অংশটা পড়ে থাকবে। তখন লোয়ার লিমিট আপার লিমিট যেহেতু ওয়াই এর দিকে করতেছি, তো ওয়াই এর স্থানাঙ্ক বসাইতে হবে। তো এই দুটা সলভ করতে হবে, সলভ করলে আমরা ওয়াই এর স্থানাঙ্কটা পাবো। তো y² কি দেয়া আছে? 16x। তো এক্স মানে আবার কি দেয়া আছে? এক্স মানে আমরা লিখতে পারবো কি y + 2, বা ওয়াই মানে আমরা লিখতে পারবো x - 2। তাহলে x - 2 এর উপর স্কোয়ার ইকুয়াল 16x, বা x² - 4x + 4 ইকুয়াল 16x, বা
এক্স স্কোয়ার মাইনাস 20x প্লাস 4 ইকুয়াল 0। তো এটাকে যদি আমরা সলভ করি, হ্যাঁ, সলভ করলে তো এক্স এর দুইটা স্থানাঙ্ক পাবো, এক্স এর জন্য ওয়াই এর দুইটা স্থানাঙ্ক পাবো, এখানে লোয়ার লিমিট একটা বসাবো, আপার লিমিট একটা বসাবো, বসায় যদি ডি ওয়াই দিয়ে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা এই এরিয়াটা পেয়ে যাব। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা টাইপ। তো এই ম্যাথের কিন্তু এখানে আমি একটা র্যান্ডম ভ্যালু নিছি, তো সেই জন্য ওয়াই এর ভ্যালু গুলা এক্স এর ভ্যালু গুলা দেখতে সুন্দর আসে নাই। ঠিক আছে, যদি বই থেকে একটা করো তাহলে দেখবা যে একটা সুন্দর ভ্যালু আসবে। আচ্ছা, এটা যদি একটু কারেকশন করি তাহলে একটা সুন্দর ভ্যালু আনা সম্ভব। আচ্ছা, বই এখন হাতের কাছে নাই, তো বই দেখে কারেকশন করে নিবা। যে একটা বই সুন্দর ভ্যালু দেয়া থাকবে সেটা দিয়ে একটা ম্যাথ করবে। তো আরো কিছু জিনিস থাকে। দেখো, আর একটা টাইপ হচ্ছে যে আমাদের বলবে যে 4x প্লাস 3y ইকুয়াল 12। এটা একটা সরল রেখা। এই সরল রেখা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হতো। তো এই সরল রেখাটাকে যদি আমরা ভাঙাই তাহলে লেখা যাবে যে 4x ডিভাইডেড বাই 12, মানে 12 দিয়ে ভাগ দিব আমরা, 3y ডিভাইডেড বাই 12 ইকুয়াল 1। তাহলে এখানে লেখা যাবে x ডিভাইডেড বাই 3 প্লাস y ডিভাইডেড বাই 4 ইকুয়াল 1। তো আমরা বৃত্তের একটা সরলরেখার একটা ইকুয়েশন জানি যে x বাই a প্লাস y বাই b ইকুয়াল 1। এটা কেমন হয়? এরকম হয়। এই পয়েন্টটা কত হয়? a কমা 0, এটা হয় 0 কমা b। তো সেটার সাথে যদি তুলনা করি, এই পয়েন্টটা আমাদের 3,0, এটা আমাদের 0,4। আমাদের এইটুকুর এরিয়া বের করতে হবে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের মধ্যে। তো এখন ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন আমাদের লোয়ার লিমিট এক্স এর সাপেক্ষে যদি করি তাহলে 0, আপার লিমিট 3, তাহলে 0 থেকে 3। আর ওয়াই যদি ফাঁকা করি এখানে তাহলে আমাদের আসবে কত? ওয়াই ইকুয়াল 4 ইন্টু 1 মাইনাস এক্স বাই 3। তাহলে 4 ইন্টু 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 3, সাথে ডিএক্স দিয়ে দেবে। তো 4টা হিসাবের বাইরে যাবে। এখানে 1 কে ইন্টিগ্রেশন করলে থাকবে এক্স মাইনাস 1/3, আবার এক্স কে ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার বাই 2। তো আপার লিমিট 3, লোয়ার লিমিট 0 যদি বসাই দেই তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো এটা একটা টাইপ ছিল। তো মোটামুটি এই কয়েকটা টাইপেরই। আর এর বাইরে হয়তো আর এক দুইটা থাকতে পারে বইয়ে। দেখবা যে যা বললাম, এর মধ্যে যদি এই ভিডিওটা ভালো করে করো তাহলে বাদ বাকি যে কোনো ইন্টিগ্রেশনের সাহায্যে এরিয়া বের করতে পারবা। ঠিক আছে, এটা একটা একবার বেসিক ভিডিও। তো এটা পারলে ইন্টিগ্রেশন এর সাহায্যে যদি এরিয়া বের করো, এটা আমি আশা করি আর আটকাবা না। ঠিক আছে। আর বললাম তো, যদি A to Z ম্যাথ বইয়ের সলভ দেব, A to Z ইনশাল্লাহ সব ফ্রিতে দিব। আমি এককালে পাই নাই, হ্যাঁ। তো A to Z সব ফ্রিতে দিব। পারলে আমি চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব, সাবস্ক্রাইব করে রাখতে পারো, A to Z ভিডিও পাবা। ঠিক আছে। চ্যানেলের নাম হচ্ছে কম্পোজিট একাডেমি। ইউটিউবে সার্চ দিলে হয়তো পাবা না, তো আমি লিংক দিয়ে দিব, নি চাইলে দেখতে পারো। আর ধন্যবাদ সবাইকে।